আমার আব্বু বলে দিছে আমারে আর পড়াইবো না। হুজুর আমি কি দিয়ে মাদ্রাসায় ভর্তি হবো? আমি আপনার মাদ্রাসায় পড়বো। যুবক মনে পড়ে গেল আমারও তো 12 বছর বয়সে মা মারা গেছে। আমিও তো সৎ মায়ের ঘরে বড় হয়েছি রে মা। আমি ওরে বলে দিলাম তুই চিন্তা করিস না, তোর যত খরচা পাতি আছে আমি দিব, কিন্তু তোর মানুষের মতো মানুষ হইতে হইব। হে বাজান, আমি তোমাদের কাছে বলে দিই এই সমাজে অনেক এতিম ছেলে আছে মাদ্রাসায়, তাদেরকে আদর করে বাবা। যাদের ছোট্টকালে মা মারা যায়, যাদের বাবা মারা যায়, এদের অন্তরে কত দুঃখ লাগে। ওই যে দেখো আমার বাইরে পোপায়া পোপায়া কান্দে, আর এই জমিনে যাদের মাছ খায়, দেখো আমার ভাইরা কান্দে, আমার বাবাজিরা কান্দে। আল্লাহ এতিমের চোখের পানির মূল্য দিবা না। কারে ডাক কারে ডাকবো মামা বলে মাঝে ধরায় না। আমার মাকে মাফ করে দাও ও হে মালিক শাহ। এ যুবক তোর পা ধরছে, এখন কান দিয়ে চিল্লাবি। তোর মা তোরে অসুস্থ রাইগে একটা রাত্রে ঘুমাই নাই রে মা। আল্লাহ দেখো আমার মাহফিলের সামনে বসে আসবাই চিল্লায় চিল্লায় কান্দে। এই চোখের পানি কেমনে তুমি বেতা দিবা? মাহফিলের সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, আল্লাহ আমার আশেপাশের আলিম উলামা কান্দে। আমারে বুঝাইতে চাই যে হাজি সাহেব আমারও তোমার বাড়িতে যায় দেখি মায়ের খাটটা খালি, মায়ের বালিশটা খালি। তুমি কই হারাইলা? আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করে নাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলোকে মাফ করে দাও। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৃত্যুর মালিককে। শোনেন আল্লাহ কোরআনে তাই বলে, আপনি যেটা বলছেন আল্লাহ তাই বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে আমি রব, এমন একজন রব আমি সব। বান্দা তুই ভাবিস না তোর দেশের সরকারের মতো বিরোধী দল শক্তিশালী হলে আন্দোলন করলে চেয়ারটা নিয়ে যাওয়া সম্ভব। আমি রব, এমন একজন রব, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তানকাদির। আমি রব, আমি সব।
ঠিক না ঠিক না? আল্লাযী খালাকাল মাউত, হে বান্দা মৃত্যু আমি দেই, ওয়াল হায়া জীবন আমি দেই। ঠিক না ঠিক না? আমরা একদিন ছিলাম, একদিন থাকবো না, ঠিক না? থাকতে পারবো, সিস্টেম আছে। আজকে যারা আমার এখানে বাচ্চা যারা বসে আছে, আমার বাবার চাইতে অনেক বেশি বয়সের লোক বসে আছে। আজ থেকে 30 বছর আগে ওই বাঁশবাগানের নিচে মায়ের ধুয়ে আসছে, আজও পর্যন্ত বলতে পারেন না মার কবর অবস্থা কি, ঠিক না? বাজান রে আজও পর্যন্ত বলতে পারেন না বাবার কবর অবস্থা কি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। আমিও জানি না গো বাবা আমার মার কবর অবস্থা কি। যুবক ভাইরা, কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? এই জমিনে এই শরীয়তপুরের একজন মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক সাহেব, ঠিক না? প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের মানুষ ছিল, তিনি বঙ্গবন্ধুর কাছের মানুষ। এখন তার ছেলে নাইম আব্দুর রাজ্জাক হলেন এমপি। অবাজান তার বাবার কত দাপট, কতবার আল্লাহ তারে মন্ত্রী বানিয়েছে। আজকে শরীয়তপুরের জমিনে সবাই রে এতিম বানাইয়া কবরে। কথা কন না? ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ওয়াজ করতে আসছে, আগামী বছর মসজিদ কমিটি আর একজনকে ওয়াজে আনবে। ইলিয়াসুর রহমান জিহাদি কবরে থাকবে, অথবা ইলিয়াসুর রহমান জিহাদি আগামী বছর আসবে। এই যে আমার বাজান বাজারা স্বর্ণের মুখ আমার দিকে তাকিয়ে আছে, আপনি কবরে পড়ে থাকবে, কিবা হবে সঙ্গে তো আমার কবরে কেবা হবে সঙ্গে তো মরণে। এবার চোখের পানিটা এখন ছেড়ে দেন। কে বলছে আপনারা মাফ করবেন? আল্লাহ। জীবনে কত হাজার টন গুনাহ করছেন, সব গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। কিভাবে হবে সঙ্গে আমার কবরে, কিভাবে সঙ্গে আমার মরণে, কিভাবে সঙ্গে আমার পলসুরাতে। আল্লাহকে জোরে একটা ডাক দাও। কিভাবে সঙ্গে আমার জান্নাতে। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই শরীয়তপুর ডামুড্ডার পাগল গুলি বসে বসে কাঁদতে, কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মেয়া বাবা আজকে দুনিয়ায় নাই। কে জানো বাড়িতে যাইয়া বলতে পারবে না মা আমি ওয়াজ শুনে আসছি গো মা। যাদের এই কোয়ালিটির মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, আল্লাহ ওই মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও।
আল্লাহ মসজিদ কমিটির যুবকদেরকে যে মাফ করে দাও, মসজিদ কমিটির সমস্ত বাবাজিদেরকে মাফ করে দাও আল্লাহ, এদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। তো একসাথে বলবে, যাদের চোখে পানি আসছে তারাই বাঁচবে। আল্লাহু আকবার বলেন। আবাজান, কবরে কোন বন্ধু আছে? কবরে কোন আত্মীয় আছে? কি বলছে? নাই, সব আছে। সবচেয়ে বড় আত্মীয় হলো আমার নবী, সবচেয়ে বড় বন্ধু হলো আমার আল্লাহ, সবচেয়ে বড় আমার সবচেয়ে কাছের জিনিসটা হলো নেক আমল। ঠিক না বেটি? নেক আমল গুলা যারা সাথে নিয়ে কবরে যাবেন, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শরিয়াতপুর ডামুড্ডা যায় আপনি যদি পকেটে পয়সা না নিয়ে একটা পানের দোকানে যে বলেন আমার পয়সা না, একটা পান দেন, সিরিয়ালে থাকে। ঠিক না বেটি? বাইসা খুইটা যেখানে পচা পান ওইটা দিব, কথা দেন না? দেখবেন যারা ভিক্ষা করে মাছ টোকায়, পান টোকায়, সুপারি টোকায়, হ্যাঁ মনে হয় ভালোটা দেয়। পানের নিচের কোনটা বাদ পচাটা ফেলাইতেছে, যেটা ঠিয়া বেছে ওর থেকে দুইটা বাইসে দিয়েছে। কথা কর না কেন? বসা মাছ যেগুলা কেউ কুত্তায় ছয় না, এই ডিমান্ড ছেড়ে দেয়। কথা কর না কেন? বাজারে পকেটে পয়সা নাই বিদায় আজকে দূর দূর করে কুকুরের মতো পচা মাছ দেয়, পচা পান দেয়, পেঁচা পটল দেয়, পচা আপেল দেয়, পচা তরমুজ দেয়। বাজারে তোমার পকেটে নেক আমল না থাকলে জান্নাত ভালো পাইবা কেমনে তুমি বুঝলা? দুনিয়ায় মালপত্র কিনতে হইলে যেমনে পকেটে পয়সা রাখতে হয়, কবরে যাইয়া নেক আমল না থাকলে বাবা জান্নাত পাইবা এটা ভুল ধারণা। কথা কর না কেন? তাহলে হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? আল্লাহ আছে না নাই? আছে। দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা কর। আরো জোরে। আমার নবীর সাথে লড়ছে আবু জেহেল, আছে? আবু জেহেলের গোষ্ঠী এখন আছে? আছে। আর খালতো ভাই, মামাতো ভাই আছে, আর ফুফাতো ভাইরাও আছে। আবু জেহেল চলে গেছে, ওর গোষ্ঠী থুয়ে গেছে। আজকে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আবু জেহেলের যে খালতো ভাই, মামাতো ভাই, এগুলো হলো কাদিয়ানী। কথা কর না কেন? এই আপনারা তিনজন কই যান? এ ভাই জায়গায় আহো, এদিকে আহো, তোমার জায়গায় আহো, ওডো, তুমি মানুষ চিনতে ভুল করছো, এদিকে আহো। আল্লাহু আকবার জোরে কর। ওয়াজ শুরু করে আধা ঘন্টা স্যান্ডেল মেন্ডেল দৌড় দিছে, আরো এক বুড়া তো যাইতেই আছে, এর পিছনের দিক চাওয়া চাই না। চিন্তা করছে যদি আমার ফিরে এটা টান দিয়ে বেশি অসুবিধা নেই, আর মাত্র আধা ঘন্টা কথা কমে। আধা ঘন্টা কইছি আর আধা ঘন্টা, 9:40 উঠছি তো এখন 10টা বাজে, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। কোন চিন্তা নাই চাচা, তোমার আমি আটকে রাখবে, আর উপরে গেলে 20 মিনিট কমের ভরে যাম। রাজি আছেন না? কয়টা বন্ধু চলবো? সারা রাত? সারা রাত? তাহলে এই যে লোক চলে গেলে লুঙ্গি টেনে ধরল না, তা কি উনবা? সারা রাত করি আর যতটুকু পড়ি, আমি যত সময় করবো একটা লোক করতে পারবে না যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। ও আইসে কাউরে দাওয়াত দিয়ে আনছি নি আমরা, আমি ওয়াজ করবার হেজাইব, তার মানে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। ঠিক আছে? এটার ভিতর লুঙ্গি টেনে ধরলে ঘুষো ঘুষো করতে পারবো না, 3-4 জন তোমার পক্ষে থাকবো। কথা কথা কেন? এখানে চাষি মমতা যাইলে কি যাইতে গা? আরে না, হে কয় আরে না, বুড়া মানুষ কয় চাষি মমতা যাইলে যাইতো না। চিন্তা করছে, কয় আরে না, কি জোর দিয়ে কয়। তার মানে তুমি যে হাতে চলে তোমার সময় চলে যাবো, মমতা যাইলে না।
আল্লাহ আমাদের হেফাজত করুক, দরকার না আমি যেটা উঠবো ওটা ধরবেন, তাই না? ইনশাআল্লাহ আমি গেলে দেখাই দিব, দৌড়ে কোনো কথা নাই, একের লুঙ্গি টান দিয়া খুলি হেলাবো, যা করে খোদায়, ঠিক আছে? দেখা যাবে। কিন্তু আমার বাপ চাচাদের ধরে না, যারা মুরব্বী মানুষ এদের ধরে না, এরা অনেক অসুস্থ মানুষ আছে, ঠিক না? ঠিক যুবক কেন আর পেন্টু ধরবি, ও কই যায় খালি আজকে দেখছি। আল্লাহু আকবার বলেন তো। বর্তমানে আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই হলো কাদিয়ানির গোষ্ঠী, কথা বলেন। বাংলাদেশের কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না, আমার নবীর চরিত্রে আঘাত করে। আর গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে, জীবনের বিনিময়ে হলো যদি ডাক দেয় আমার ছবি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাফনের কাপড় মাথায় নিয়ে আরেকবার ঢাকা যাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত করে দেখায় দাও। এই বেটা বইয়ে করে দিলাম, এই বেটা এই বইয়ে করে তাকবীর দিলে খারাপ দাঁড়া বেটা জোরে বাড়া। আসবে আমার নবীর কিছু কোয়ালিটি বর্ণনা করি, আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন আর সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে মদিনায় নবী ঘুমিয়েছেন, নবীর খুশি করবে। এ শরীয়তপুর ডামুড্ডার বাইরা রে, আমার নবীর কোয়ালিটি সম্পর্কে তার নাতি হাসান বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নানার চেহারার মধ্যে এত বরকত ছিল। আমাদের দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো, একটা দৌড় দিয়া নানুর বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখলে পেটটা ভরে নিতাম। আমাদের দুই ভাইয়ের যখন পানির বেশি পিপাসা লেগে যেত, নানার একটা আঙ্গুলকে গালের মধ্যে দিয়ে চুইংগামের মতো শোষা দিতাম। অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ পানির পিপাসা মিটাই দিত। যেই নবীর চেহারায়, যেই নবীর আঙ্গুলের মধ্যে এত বরকত, যুবক আজকে আমার ওই বিশ্ব নবীর কাদিয়ানির গোষ্ঠীর নবী বলে মানে না। বেঈমান গুলারে একটাও বাংলাদেশে থাকতে দেয়া যাবে না, জোরে কন্যা। দুনিয়া সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। একজন নবীর কথা বলবো, নাম তার মূসা। কি নাম? কি নাম? জোরে কন্যা। নাম কি? মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, এই জন্য তার নাম হলো মূসা। মূসা আলাইহিস সালামের পানির মধ্যে পাওয়া গেছিল আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, এই জন্য তার নাম ওই জামানায় মূসা রাখা হয়েছে। মূসা কিন্তু হিব্রি ভাষা, হিব্রু ভাষায় তারা মু মানে পানি বলতো, সা মানে ছেলে, কিন্তু আল্লাহ তাকে মূসা নাম রেখেছেন। দুনিয়া সারা আগেই তার নাম মূসা রেখেছে, কিন্তু পরবর্তীতে মানুষের মুখ দিয়ে আমার মূসা রাখাইছে। আমার শরীয়তপুরে ভাইরা দিলটা নরম করবেন। দুনিয়ায় যত কোয়ালিটির মানুষ দেখেন, আমার নবীর মতো একটা কোয়ালিটির মানুষ কোথাও পাবেন না, ঠিক না? ঠিক না? মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে, আল্লাহ বলেন, মূসা তোর অনেক বছর পরে একজন নবী আসবে, নাম তার মুহাম্মদ। আমার নবীর পরে তুই দুরূদ পড়। মূসা পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করতে বাধ্য হলেন, আল্লাহ নবীটা কে? ও
মালিক এই নবীটা কে গো? আমার আল্লাহ বললেন মুসা রে, আমার নবীরে তুই চিনবি না, আমার নবীরে চিনত তোর বাবা ইব্রাহিম, তোর জাতির পিতা ইব্রাহিম। আমার নবীরে চিনত তোর আদি পিতা আদম। আমার নবীরে চিনত তোর দ্বিতীয় আদি পিতা নূহ। ও মুসা, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আমার নবীর চিনবি না। আল্লাহ যদি নবীর এত দাম হয় তাহলে আমার নবুয়তের দরকার নাই, তার উম্মত বানায় দেব। বুঝলেন? সুবহানাল্লাহ, আস্তে কইেন না। আমরা বিনা দরখাস্তে নবী উম্মত হয়েছি তো এই জন্য কাদিয়ানী গোষ্ঠী আমার নবীর মুছে বাঁধে না। এই কাদিয়ানী গোষ্ঠী বুঝবি একদিন আমার নবী কত দামি নবী। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শই তার উম্মতের জন্য উত্তম আদর্শ। কথাটা কে বলেছে? দুনিয়ার কোন নেতা পাইবেন না যেই নেতার আদর্শ হয়ে কবরে যেতে কইছে আল্লাহ। একজন নেতা পাইবেন, সে হলো আমার বিশ্ব নবী। ঠিক না বেঠিক? মুসা আমার নবীর প্রতি দুরূদ পড়। মুসা পয়গম্বর দুরূদ শুরু করে দিলেন। এই মুসাটাকে, এই মুসারে দুনিয়ায় আসতে দিবে না, মুসারে আসার কোন সিস্টেম নাই। পুরা লাঠি সোটা লইয়া পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, নাম তার ফেরাউন। বড় বড় সাইজ, বড় বড় খন্তা কোদাল লইয়া দাঁড়িয়ে আছে। মুসার আইতে দিবে না। জ্যোতিষী বলে দিল মুসা নামে একজন লোক আসতেছে, তারা পাবেন নীল নদের মধ্যে, পানির মধ্যে, লোহিত সাগরে পাবেন। অতি দ্রুত তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার আসতে দেওয়া যাবে না। বেঈমান পাইছে থাইকার লাইগা মুসারে মারার লেগে রেডি। আল্লাহু আকবার বলেন না? বাজানলে জ্যোতিষীর কথা মতো ওই জামানায় 1,30,000 বাচ্চা মেরে ফেললো। না সহ মেরে ফেললো। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা। আপনারা আমি বানাই বলতেছি কোরআন শরীফের কথা। আল্লাহ বলেন বেঈমান বেঁচে থাকার জন্য মুসারে মারার জন্য 1,30,000 বাচ্চা হত্যা করলো, এমনকি মা সহ মেরে ফেললো। জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করা হইল মুসা কি মারা গেছে না এখনো আছে? জ্যোতিষী কয় হে এখনো আসি নাই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, ভাবে বসতেছে পাম্পুম নাই। 1,30,000 বাচ্চা হত্যা করার পরে জ্যোতিষীর জিগায় মুসা আছে না গেছে? মুসা এই নেই। তুই যে আগে কলি প্লেটের মধ্যে মুসা গেছে আর এগুলো মহিলা বাচ্চাগুলো মারলাম, তখন আমার কম্পিউটার বাইরে দিচ্ছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। হায়াতের মালিক আমি আল্লাহ, মৃত্যুর মালিক আমি আল্লাহ।
মেরে ফেলবি কেমনে বুঝলি? আমি আল্লাহ আমার মুসারে দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার কেউ আমার মুসারে মারতে পারবি না। আমি রব, আমি এতগুলো বাচ্চা মারলাম, এরপরে মুসা মরল না। মুসা কবে কথা আমি জানি না, আহার পরে কইতে পারবো। হঠাৎ বলে ফেলছে মুসা পড়ছে। আল্লাহ আল্লাহ আকবার আসতে হবে, এত বাড়ি করতেন শিখো। ডর কি ডর, তাই বাবা রে বাবা। আমি আবার বলি এবার চালছি আনতে করতেছে কইলে কামে ঘুমিয়ে। হঠাৎ একদিন যত সে বলতেছে মুসা আয়া করছে, আয়া করছে। এখন আর বাচ্চা মারা যাবে না, এখন হলো মহিলার পেট কাটবে। জ্যোতিষে এখনো কিছু হয় নাই, গোস্ত মস্ত টুকরা নামে না পাক এক ফোঁটা পানি, পেট বড় হোক তারপরে মাইর। আমার আল্লাহ আল্লাহ দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যুর মালিক আমি, জীবনদের মালিক তুই মারবি। ওরে মগফারের গো মগফার, তোর এই ফাইনাল করে এলাম। কথা বল না, আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কিসের বিশ্বাস করেন? এখনো অনেক লোক আছে ইশারের নামাজটা করে। এখানে যদি হাত উঁচা করতে বলি যে 5 ওয়াক্ত নামাজ আজকে কে পড়ছে, আমার মনে হয় উঠতে গেলে 200 লোকের হাত উঠবে। কথা বল না কেন? কতগুলো আছে, অনেকেই নামাজ পড়ে। তুমি মাথায় দিলে নামাজ পড়ে, তাই বাবু বউরে কইছে আজকে ওয়াজ আছে নূর মসজিদ ধরে যাইতে, টুপিটা ধুয়েছি ওই টেবিলের উপর রয়েছে, ওই ফেলে লইয়া মাথায় দেয়া করছে। কথা কন না কেন? আমরা চিনি তোমাকে ভাই বোন, আমরা কিছু বুঝি না, আমরা অনেক কিছু বুঝি, কই না ডরে। মসজিদের ইমামটা বুঝে কোন কমিটি সুদ খায়, ওই বেড়ে তোমার ঘরে ভাত খায় দায়, ঠিক আছে? কথা কন না কেন? মসজিদের কোন সেক্রেটারি বউ গরু আনতে যায় পাতা, সব জানে, কথা কন না কেন? কিসের সভাপতি সভাপতি কি এর হাজিয়ার বেজি, বউরে কয়ে দেয় আমি হাটে গেলাম গরুটা গোসল দিও, কয় কি কয় না? কথা করে আমি গোপালগঞ্জের কথা কই মিয়া, আমার গোপালগঞ্জের পুরুষরা এই কথা করে। বোর কাছে গরু থুয়ে যায়, কয় আমি গেলাম গরুটা বাইতে লই। অনেক টেডি মার্কা মুসল্লিয়ান আছে, অনেক মুসলমানের পোলা আছে, বউরে মোটর সাইকেলের পিছনে বয়া সারা দামটা টিডিং করে দেয়। এত টাকা দিয়ে বিয়ে করে মাঠ না পেঁয়াজ, মাঠ না পেঁয়াজ। কথা কর না কে? বিদেশে $200 কামাইয়া এবারে কুতকুত করে কে? ঠিক কর, মাথা মুথা গরম আছে ইনশাল্লাহ বলেন তো? আর একটু বাড়া কমে গেল, ঠিক আছে ঠিক আছে। বিদেশ ইটালির থেকে আইসি ডলার কামাইয়া লম্বা লম্বা সিগারেট লয়ে আইসি, কারণ এই দেশের সিগারেট কিন্তু অত বড় না, এখন মুঠি বাইরেছে লম্বা লম্বা সিগারেট, ওলা মানে হাতে দেহি আর কি, এত বড় বড় লম্বা এক সিগারেট। কথা কন না কেন? এটা ধরেই মাথায় এলাকা থেকে আইয়া বাবারে বাবা পেন্টু একটা করছে, খাড়াই মোটা ছাড়াই উপরে উঠে না, এমন প্যানের প্যান বইয়া মুড়তে গেলে রাত করে যাই, প্যান করছে খালি চেনটা খুলতে পারে, তাও চেন খোলার সময় এমন করতে। কথা কর না কেন?
আমাকে বাচ্চা ছাড়া খালি উঠাইবো আর মারবো। কি সিস্টেম আমার বাচ্চা ছাড়া কথা বল না কেন? বিদেশ দিয়ে আইসে ভুটানগিরি বলবে ভুটানগিরি বাপ গামছা পরে পায়খানা করছে পাট খেতে হার পোলা কথা বল না কেন? বিদেশ দিয়ে আইয়া মানুষের মানুষ মনে করে না। কয়েকদিন আগে এক পোলা হুজুর ইটালি থেকে এসে 12 বছর ডলার কামাই লিয়ে এসে আমারে জিগে হাতে এত বড় সিগারেট আমারে কয় তুমি বলো ওয়াশ করো আমারে কয় তুমি বলো ওয়াশ করো আমি কই আমি ওয়াশ করি না আমি ওয়াশ করি ওয়াশ তোমার মতো বদমাইশ ওয়াশ করি চিন্তা করেন টাকার গরমে ওয়াশ করে আরে বেটা তুই কয় টাকা কামাস মাসে একটা বক্তা যা কামায় মাসে 10 ভাগের 1 ভাগ কামাইতে কি বাবু তুমি আলেমুল্লাহ মানে মুসলমান তো না বাংলাদেশে এমনও আলেম আছে তোর মতো লোক রে গাড়ির ড্রাইভার হিসেবে রাখে না কথা না কেন একটা বক্তা ড্রাইভার মাসে 40,000 টাকা কামায় বেটা তুই 25,000 এই জন্য আমি বলতে চাই আলেমুল্লাহ আমাকে কখনো ছোট চোখে দেখবেন না। আলেম যদিও কম টাকা 5,000 টাকা বেতনে আপনার মসজিদে চাকরি করে বাবা 5,000 টাকার ভিতরে অনেক বরকত আছে যেটা আপনার পোলা 1.5 লাখ টাকা কামাই ওই বরকত পাবে না। তোমার মাদ্রাসায় 3,000 টাকার একজন চাকরি নুরানি শিক্ষক 3,000 টাকায় তোমার 3 লাখ টাকার বরকত মৌলাই দিয়ে দিচ্ছে। তাদের সাথে কি বার্তারি করে দেবে তা কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞানকার কষ্ট বিদেশ থেকে আইয়া লম্বা সিগারেট লইয়া বন্ধু বান্ধব 4-5 হাজার দিচ্ছে যে কদিন ভুটানগিরি যায় ওই যে বাজারে যাই খাওয়াইতে পারে চা বিস্কুট বন্ধু বান্ধব পিছনে ঘুরে যাওয়ার আগে সুরেরটা হাই দেয় বিমান ভাড়া দিয়ে যায় কথা কর না কেন ভাই বেশি হাত দেয় যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় ঠিক না বেশি বিয়েটা করছে মোটরসাইকেল একটা কিনছে বউরে মোটরসাইকেলের পিছনে উঠাইয়া আবার এখন দেন মগার মগায় কিছু কিছু মোটরসাইকেল আছে এই বড় বড় আওয়াজ আলা গুলির মতো আওয়াজ হয় বোমের মতো ও গেলে শয়তান ওই এলাকাতে পলাম দেয় এই রাস্তাতে শয়তান চাইতেছে আমার আর এখন দরকার নাই ও দৌড়ে এমন আওয়াজ আর সাইলেন্সের বাইক দিয়ে বাইরে কথা কর না কেন মনে চিন্তা করেন যত আওয়াজ দিব মানুষের ঘুম জানলাবো আমার তো মজা লাগে এটা মজা না যে মানুষের কথা কর না কেন খবরদার মুসলমানের বলা মুরব্বীদের সম্মান করিস আমার বাবাজিদেরকে সালাম দিস বিদেশ থেকে আইয়া ভালো ভদ্র শ্রেণী ভাষায় কথা বলিস আল্লাহ বিদেশে আবার সেই সালামতে ভালো লাগবে কষ্ট হইতেছে অজ্ঞান তারপর বাজান আমার দিকে তাকান গৌরব করছে ফেরাউন গৌরব করছে নমরুদ অহংকার করছে বাবা ফেরাউই না আজকে তার লাশটা রে কুত্তায়ও দেখতে যায় না মাসিও তার লাশের উপরে বসে না এমনকি 3,000 বছরের উপরে আসিল শয়তানের এই লাশটা লবণাক্ত পানির মধ্যে ভিজানো বাবা পানিতেও তার সই নাই আমার মালিকের লাগে বাড়ি পারি সমস্যা ওয়াজ করে আমি আরেকজন পানিতে পানি দাও পানি চাওয়ার স্টাইলকে আমার শুধু বাস করে দিছে আসতে দিতেন পানি পানি দাও মানে আমার কাছে চাইতেছে মনে এরকম হইতেছে ও বাবা আমার দিকে তাকান
বেঈমান ফিরাউন বলে পেট উঁচা হোক, তারপরে বুঝবো কোন গর্ভে মুসা আছে। বদমাইশ বাজান রে, 7 মাস যখন হয়ে গেছে, যেই দিন থেকে যৌতুষী বলছে মার পেটে মুসা গেছে, ওই দিন থেকে বাজান রে 7 মাস যখন হয়েছে, পুরা মিশরের মধ্যে চিরুনি অভিযান চালাইছে। কোন মহিলার পেটটা একটু বড় দেখা যায়, ওই মহিলার পেট কেটে মেরে ফেলবা। ও বাজান, এইভাবে হাজার হাজার মাস শেষ হয়ে গেল, তারপর মুসা দুনিয়ায় রয়ে গেল। এখন একটা আওয়াজ দিচ্ছে, 10 মাস যখন হয়ে গেল, হঠাৎ করে জ্যোতিষে কয়, খোদা মুসা কিন্তু মরে নাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? ওই মালিক আছে না নাই? এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর বুঝায়া আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, তুমি মালিক মাফ না করলে মাফ পাবো না। কবরে যাই কেমনে থাকবো যেখানে মা নাই বাবা নাই? তোমার কুদরতি হাতে আমাদেরকে মাফ করে দিও। বাজান, এবার দেখা যাবে শয়তান ফিরাউনের কিল্লা কারে কয়। বদমাইশ যখন দেখা যায়, সারা ইয়ামান, সারা মিশর, সব জায়গায় তদন্ত করে দেখলো, কোন মহিলার পেট মুসা থাকছে, মেরে ফেললো। কিন্তু যেই গর্ভে মুসা আছে, তার বাড়ির কাছেও যাইতে পারেনি। যত শেষ 10 মাস হয়ে গেল, মুসা তো মনে হয় শেষ, কয় বলা যাইতেছে না। এত বড় পেটালা মহিলা, সব মেরে ফেললাম গর্ভবতী মহিলা, এরপরে মুসা নাই, এরপরে মুসা আছে। 100% বলা যায় না, 99% শিওর দিলাম, ওই 1% এর ভিতরে থাকতে পারে। হঠাৎ একদিন ফেরাউন খুদির লইয়া হইয়া রয়েছে। এবার আওয়াজ, খোদার বউ খুদি হয় না, হুজুরের বউ হুজুর নেই, ঠিক না বেটি? খোদা খুদির লইয়া হইয়া রয়েছে স্বর্ণের খাটে। হঠাৎ করে দেখা যায়, এই রেখারাই দিয়েছিস তাবিজ গলায় দিয়ে, পুটপুট করে আবার জায়গা, এই তোরা গেলে আওয়াজ হবে না, ভলান্টিয়ারই তো আগে বসতে হয়, তোকে চোখের পানি তো কবুল হইব। আল্লাহ কবুল করে আমিন। সারা মাস কষ্ট করে বেড়া ওয়াজ দিলি, তোরা যদি ওয়াজ না শোনেন তাহলে কি এর ওয়াজ? তোকে শুনতেই পাবে, ঠিক না? ঠিক ওয়াজ ছাড়া দেওয়ার যুবক নামাজ পড়ে না, আসরা নাই। ওয়াজের লাগে মানুষের হাতে পায়ে ধরে মুরব্বীকে কত ফিটিং ফাটাং দিয়ে, আর বড় মুরব্বীরা কি করে জানেন? ওয়াজ দিলে কি হুজুরা বছরের মধ্যে তো হাল হয়ে যায়, কি ওয়াজ দিলে কি হইব? শাহ আলম সরকার আইনে লাখ টাকা দিল, এটা ভালো হইব। রীতা সরকার, রীতা বাবু, রীতা, ওই যে বাবু রীতা, কথা কর না কেন? শরিয়াত বয়াতি আমার আল্লাহ রে কয়, আলেমুল আমারে গালি দিয়া কয়, নবী রে কয়, আর অসীম বাউল কয় আল্লাহ সাথে গুরু বলতো। আর রীতা দেওয়ান কয় আল্লাহ হলো শয়তান, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে মুনাফিক। সঠিকভাবে বুঝে নাই, কোরআন হাতে নিয়ে বলে গেলাম। আলেমুল আমার কথা শুইনেন, আলেম যাকে মাইনেন। আলেমরা টাকা নাই কি জন্য জানেন? আলেমরা টাকা নিয়ে রিটার দেওয়ানের মতো মাউথ কিনবে না, হারমোনি কিনবে না। আলেমরা টাকা নিয়ে কোরআন হাদিস কিনবে, মাদ্রাসায় খরচ করবে। কথা কন না কেন? আলেমদেরকে যদি খয়রাত করে 1 লাখ টাকাও দিয়ে দেন, সওয়াব হবে, গুনাহ হবে না।
এদের পিছনে খরচ করেন। আল্লাহকে বলতে পারবেন একজন আলেমকে আনতে যাইয়া, একজন মুসাফিরকে আনতে যাইয়া যুবক মাসকে মাস কষ্ট করে আল্লাহর কাছ থেকে একজন আলেমকে এনেছিলাম। আল্লাহ দুইটা কথা শুনে আমার এলাকার লোক কিছু কাজ ছিল, হাস ছিল, এর ছিল মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে না? পারে। দেখেন বাবা, এবার বাজানলে মুসা যখন দেখা যায়, আজকে যৌতসী বলতেছে, ও খোদা তুমি এত মুসা মারছো, মুসা কিন্তু আজকে রাত্রে দুনিয়া এসে গেছে। ফেরাউনের মাথা গরম, কসকি এ বললি কি তুই, কি বললি? ফেরাউন বললি কি মুসা এখন পাইছে? হ্যাঁ, এইবার সুযোগ পাইছে, পুরা মিশরটা ঘিরে ফেলছে। বাজানলে খুঁজিয়া খুঁজিয়া ঘরটা তদন্ত করতেছে, তদন্ত করিয়া দেখে বাবা, ও বাবা প্রত্যেকটা ঘরে তদন্ত করে মুসারে পায় না। যেই ঘরের মধ্যে মুসা আছে এই ঘরটাও কিন্তু আজকে ঘিরে ফেলেছে। মুসার বড় বোনটার নাম ছিল বাবা মারিয়াম। মারিয়াম দরজার কাছে দাঁড়িয়ে আছে, জানালার কাপড় সরাইয়া দেখে বেঈমানগুলো আমাদের বাড়িটা ঘেরাও করে ফেলেছে। মুসার বোন মারিয়াম বলে, মা পুরো ঘরটা ঘেরাও করে ফেলেছে। মুসার মা বলে, মারে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ জীবনের মৃত্যুর মালিক। আল্লাহ যদি এই পর্যন্ত মুসার টিকায় রাখে, আমার বিশ্বাস মুসারে আল্লাহ এখনো জীবিত রাখবে। ওমা কেমনে জীবিত রাখবে? এই মুহূর্তে বেঈমানগুলো ঘর ঘেরাও করে ফেলেছে। ইউহিয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। মৃত্যুর মালিক যে আল্লাহ, হায়াতের মালিক, সর্বময় ক্ষমতার মালিক। মুসার বোনটা বলে, মা একটা কাজ করো, কি তাড়াতাড়ি ভাইটারে কোথায় সারিয়ে ফেলবা, কোথায় লুকায় ফেলবা? মা বলে, কোথায় লুকাবি? আমি কোথাও লুকাইতে চাই না, আমি এখনই দেখ কি করি। বাজানদের মুসার এমনি করে একটা কাপড়ের মধ্যে পোটলা বানাইয়া জ্বলন্ত চুলা, যেই চুলার মধ্যে একটু আগে রুটি ভাবছে, পানি গরম দিছে, জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলে দিছে। বাবা কোন দুই ফোঁটা চোখের পানিতে আমার মহল্লারে খুশি করব। আল্লাহকে আগুনের মধ্যে বাঁচাইতে পারে না। মুসা আগুনের মধ্যে চুলার মধ্যে পড়িয়েই বাবা আঙ্গুলটা গালের মধ্যে যে চোষটা, আসলে আপনার কষ্ট হয়ে গেছে। হয় নাই? এবার আগুনের মধ্যে মুসা পড়িয়েই বাবা আঙ্গুলটা চুষতেছে। ফেরাউনের বাহিনীর দরজা খুলে দিল। দরজাটা খোলার সাথে সাথে বেঈমানগুলো ঢুকে পড়েছে। পুরা বাড়ি তদন্ত করে, যেই চুলার মধ্যে মুসা আঙ্গুল খাইতেছে ওই চুলার কাজ দিয়েও কয়েকবার গেছে। বাজানদের যত জায়গায় তালাশ করে, তদন্ত করে, কিন্তু মুসারে দেখে না। শরীয়তপুরের যুবক ভাইরা, তোর দুইটা পাও ধরে বলছি, আমার আল্লাহর শক্তিটা প্রমাণ করার জন্য সারা দুনিয়া এখন কাঁপাবি। বেঈমানগুলা পুরা ঘর তদন্ত করে, আগুনের মধ্যে মুসা আঙ্গুল চষতেছে, বেঈমানগুলার নজরে পড়ে না। সকালবেলা বেঈমানগুলা বাড়ির থেকে বের হয়ে গেল। মুসার মাকে যাওয়ার সময় বলে যায়, ইয়াউমে মারিয়াম, সরি, সকালবেলা আপনাদের ডিস্টার্ব করার কারণে দুঃখিত। আমরা ভাইবেন না হ্যাঁ ইংলিশ জানলো কেন, আর কি আপনাকে বোঝানোর লেগে বলছে, আর ইংলিশ জানতো না। চায়না ভাষা বাবা জীবনে তো দেখেন নাই, আমি দেখে আইছি। গেলাম চায়নায়, গুয়াংজু নামলাম, এক পুলিশ আমার জায়গায় উচিংকিং পাকা, উচিংকিং পা
আমি এই যে আমার পা কৌছেন কি পাকা চাপা, আমি কইছি ঘোড়ার ডিম, আঙ্গুল ধরাম কইছে ঘোড়ার ডিম, মনে কইছে আমার থ্যাংক ইউ আঙ্গুল দেয় থ্যাংক ইউ। এখন আমার ওকে ওকে আমি তো হব। চায়নার অবস্থা কি দেখছেন? যারই ওই রোগটা হয় সাথে সাথে তার পুরাই বেড়ে যায়। বাচ্চারা চ্যালেঞ্জ করলি তোরা কোরআন বানাবি, তোরা পাতাও নিয়ে আসছোস, বৈজ্ঞানিকও নিয়ে আসছোস, সব নিয়ে আইছোস, ছাপাখানাও নিয়ে আইছোস, কোরআন বানাইয়া চ্যালেঞ্জ করে দেখাবি, আল্লাহর সাথে টিক্কা মারবি। মানুষগুলো এখন মাইরে ফেলে আসছে, একটা ওষুধ আবিষ্কার করছে। কথা বলে দেখা দাও, আল্লাহর সাথে বাদ পারি। খাওন কি জানেন? শুয়ারের চর্বি দিয়ে ওরা সুপ খায়, সুপ। বান্দরের চর্বি দিয়ে সুপ খায় মজা করে, কুত্তার মগজ দিয়ে বাল রাইতে খায়। আল্লাহ কয় কুত্তা খাইতে খাইতে কুত্তাই বানাবে। এই রোগের আলামত আপনারা দেখেন নাই, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম। এই রোগটা যার হয় আর পানির পিপাসা অনেক বেড়ে যায়, কলিজা সুবিধা গলে যায়, নারী গুড়ি পয়সা যায়, মাত্র 3 ঘন্টার ভিতরে লোকটা মারা যায়। কি গজব আল্লাহ দিছে তাই চিন্তা করেন। দোয়া করেন আল্লাহ যেন আমার এই দেশে রোগটা না আসে। জোরে না আমিন, আরো জোরে না আমিন। এই দেশে আসবে না বাবা, চিন্তা নেই, আসবে না। আজকে বয়ে বয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ আমাকে গরিব দেশ, চায়না তো আমাদের সেটা অনেক ডেভেলপ। চায়নার প্রোডাক্ট সারা পৃথিবীতে চলে, আমার বাংলাদেশ আল্লাহ একটু পেঁয়াজের দাম বাইরে গেছে, আমার বাবাজিদের কত কষ্ট হয়েছে, চাউলের দাম বাইরে গেলে কত কষ্ট হয়। দেশের মানুষ গরিব মানুষ, আল্লাহ এই দেশে রোগ দিও না। জোরে না আমিন। যারা মোনাজাতের আগে যাবেন গা, হ্যাঁ হইতো পারি, দোয়া করবো আপনার বলে আল্লাহ এই দেশে যেন এই রোগটা না আসে। আমার দিকে তাকান, জমিনের মালিককে, রোগ দেওয়ার মালিককে, রোগ ভালো করার মালিককে। এই চায়না বাজান বোরকার বিরুদ্ধে কথা বলছে, এই চায়না কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ডুপ্লিকেট কোরআন বানাবে প্রিপারেশন নিয়েও ফেলেছে। আমার আল্লাহ বলে জালিম রে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনের ইবাদতের দায়িত্ব কারো হাতে দেই না। কোরআন হলো সর্বরোগের ঔষধ, এটা মুসলমানের অন্তরে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে সূরা ফাতিহা যখন পড়ি, আমি আল্লাহর অর্ধেক রোগ থেকে হেফাজত করি। মুসলমান যখন কুলহুল্লাহ সূরা পড়ে, আমি আল্লাহর সমস্ত রোগ ভালো করে দেই। মুসলমান যখন সূরা তাকাসুর পড়ে, আমি আল্লাহ জাহান্নামের হাত থেকে বাঁচায় দেই। মুসলমান যখন সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা নাস ফালাক তেলাওয়াত করে, আমি আল্লাহ তাদের ক্যান্সার রোগ থেকে হেফাজত করি। তাহলে মুসলমানের ভিটামিন কোরআন আছে না নাই? মুসলমানের ঔষধ কোরআন আছে না নাই? ওবা যারা এই কোরআনকে বুকের মধ্যে ধরে রাখেন, কোনদিন রোগ হবে না, কোনদিন কোরআন করুণা হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলে গেল বেঈমানি মুসার মুসা কর মা, এই 4 ঘন্টাকে জন্ম নিয়ে ভাইটা মনে পাইছে না গো মা, তুই কেমনে বলবি? আমার 4 ঘন্টাকে জন্ম নিয়েছে, হাঁটতে গুলা প্লাস্টিকের মতো নরম, এখন কান্দে। আমা তুমি আগুনের মধ্যে ফেলার সাথে চুলের আগুন গুলো ধাউ ধাউ করে জ্বলছে, আমার ভাইটা পাইছে না গো মা। আমার তুমি হাতে ধরে আগুনের মধ্যে ফেলাই মা, কয় বেঈমানদের হাতে দিলে তেমনি মেরে ফেলতে। বাজানলে মুসার মা বলে, মারে আমার বিশ্বাস আমার মুসা মরে নাই। দুনিয়ায় একজন বৈজ্ঞানিক আছে বাজার, যুবক ভাইরা তোমরা যারা বিদেশ থাকো, ঢাকায় লেখাপড়া করো, মায়ের নারের সাথে প্রত্যেকটা সন্তানের একটা নারের যোগাযোগ আছে।
যুবকরা দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোমার আমার মানুষ করছে। এই খালের মধ্যে নামিয়া পায়খানা প্রস্রাবের খাতা পরিষ্কার করছে মা। এই শীতের মধ্যে মার গায়ে শীত লাগবে এটা মা কখনো অনুভব করে নাই। বিদেশে বিপদে পড়লে একজন মাত্র দরদি আগে ঠিক পায়, সে আর কেউ না, সে হলো জনম দুঃখিনী মা। এই মায়ের দিকে একবার তাকাইবা, জীবনে করুণা ভাইরাস আসবে না। সকাল বিকাল মার মুখের ফু নিবি, সকাল বিকাল মায়ের হাতে চুমা দিবি রে মা। সকাল বিকাল বাবা ওযু করে পানি যা বাঁচবে সেই পানিটা তুই খাবি। আমার বিশ্ব নবী বলে ওযুর বাঁচা পানি যারা খায় আল্লাহ তাদের 70টা রোগের থেকে হেফাজত করা। এখন যদি বলেন হুজুর আমার তো মা নাই, কার কাছ থেকে ভু নেই, তুমি আমার বুকে আসো, আমার তো মা নাই বাবা। এই জমিনে একজন মাত্র দরদিরে আলেম ভাইরা, আমরা যারা মাদ্রাসায় পড়ছি বৃহস্পতিবার বাড়িতে গেলে মা কত দামি দামি খাবার পাকায়। আজকে মা দুনিয়ায় নাই, একটা খাবার পাকাই দেওয়ার মতো দরদি কোথাও নাই। শরিয়তপুরে ডাবুডার যুবক ভাইরা রে, শুধু আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, দুনিয়ায় যে বিনা পয়সায় তোমার আমারে কষ্ট করে মানুষ করলো, ওই মায়ের কোনদিন কষ্ট দিস না ভাই। এই যে আমার বাবাজিদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো বাবা। বাবা অটো রিক্সা চালাইয়া শরিয়তপুরে অনেক ছেলেরে বিসিএস ক্যাডার বানায়। কথা বলো। বাবা পরের জমিতে কামলা দিয়া জমি বেচা তোমার বিদেশ পাঠায়। আজকে বিদেশ যাইয়া মা বাপরে বইলা যাও, তোমার মতো বিশ্ব বাটপার আর হতে পারে না। যুবক একটা যুবক যাবি না, আমি তোর জান্নাতের ঠিকানা একটা জায়গায় দেখাই দিয়ে যাব, এই জায়গাটা খুঁজে বের করে জান্নাত সাথে নিয়ে কবরে যাবি। কবরটা জান্নাতের টুকরোটা। এই ধরায় যদি জান্নাতের একটা মেডিসিন লিখতে চান, মার কাছে জায়গা দেখি কোন রকম টিকতে পারে না, মনে মনে ভাবতেছে আহারে আমার বিবি বাথরুমের মধ্যে শুয়ে আছে, আমার জনম দুঃখিনী মাও তো একদিন শুয়ে ছিল। আজকে 2.5 বছর হয়ে গেল আমার মার সাথে কথা কইতে। একটা দৌড় দিয়ে বাবা মায়ের ঘরের সামনে চলে গেছে, দরজার কাছে যে ডাক দিয়েছে মা গো মা। যখন বলছে মা, বলতে দেরি আছে, মা মনে মনে ভাবলো আমার ছেলে এখন ঘরে ঢুকলো, এখন ঢুকে আবার ঘরের থেকে রিটার্ন আসলো, অবশ্যই বড় লোকের মেয়ে কোন নালিশ করেছে আমার এই রাত্রে মারার জন্য আমার পোলা আমার ঘরের দরের সামনে। মা ঘরের থেকে আওয়াজ দিয়ে বলে বাবা রে, আমার 2.5 বছর আগে থাপ্পড় দিয়ে কানটা নষ্ট করে দিছ, আজও পর্যন্ত কানে কিছু শুনি না।
বাবা তুই আমার এই রাত্রে দরজা খুলতে বলিস না, আমি জানি তুই নেশা করে আসছস, তুই এই রাত্রে আবার আমার মারবি। আব্দুর রহমান বলেন মা আমি তোরে মারবো না গো মা। মা ঘরের থেকে বলে নিশাখোরের কোনো ধর্ম নাই, আমার বিশ্বাস তুই আমারে এই রাত্রে উঠাইয়া মারবি। আমার বউ মনে হয় তোরে কিছু বলছে, বলে না রে মা আমার একটা সুযোগ দে গো মা, আমি তোরে মারবো না গো মা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মা বলে আমি কোনোদিন এটা বিশ্বাস করি না, অবশ্যই তুই হয়তো আমার গায়ে হাত তুলবি না। মা দরজাটা একবার খোল রে মা, খুলিয়ে দেখ আমি তোরে কি করি গো মা। মা দরজা খুলে না, লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেললু। দরজা খোলার সাথে মা চোখের থেকে লাফ দিয়ে উঠছে, আব্দুর রহমান তুই আমার এই রাত্রে মারিস না। যুবক দুই ফুটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কও, ও মালিক আমার মা তো এই ধড়ায় না, কারে মা বলে ডাক দিয়া মাপ চাইয়া লই। দেখো এই মাহফিলে বসে কত যুবক মার কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে। কত যুবকের মা অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করে আর বলে মালিক রে আমার মাকে তুমি সুস্থ করে দাও। ওয়াজ কমিটি বলে হুজুর মায়ের ওয়াজ করবেন, মায়ের ওয়াজ কি করবো রে ভাই, তোদের এই বন্ধুর 12 বছর বয়সে মা নাই। তুমি এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খাও, আমি জেহাদি খাইতে পারি না। যখন বলে আব্দুর রহমান তুই আমার এই রাত্রে মারিস না, আব্দুর রহমান মায়ের পা দুটা জড়িয়ে ধরে বলে মা আমি তোরে মারার জন্য দরজা ভাঙ্গে ঢুকি নাই গো মা, আমি দরজা ভাঙ্গে ঢুকছি মা শুধু একটা জিনিস জিগাইতে। মা রে কোলে করে ঘরে নিয়ে গেছে, মা একটা সত্য কথা বলবি মা, আমার বিবি এই যে আমার বাচ্চার পায়খানার মধ্যে শুয়ে আছে, তুই কি কোনোদিন এই কোয়ালিটিতে শুয়েছিস? মা বলে এটা তো সাধারণ ব্যাপার। বাবা তোর 7 বছর বয়সে বাপ মারা গেছে, 8 বছর বয়সে তোর টাইপের জ্বর হইল। বাংলাদেশের এমন কোন জায়গা নাই আমি মা তোরে চেষ্টা করি নাই। হাসপাতালে দৌড়াই আর বলি আল্লাহ আমার সন্তানদের তুমি ভিক্ষা দাও আল্লাহ। বাবা তারপরে তুই ভালো হস না, আমি মা কি করছি জানিস? লাস্ট ইমাম সাহেবের বৃষ্টির মধ্যে যাইয়া ইমাম সাহেবের দরজার সামনে যে বলছি ইমাম সাহেব হুজুর আমার আব্দুর রহমান ভালো হয় না, আমার আব্দুর রহমান একটু পানি পড়া দেন। মনে হয় আমার আব্দুর রহমান আজকে বাঁচবে না। আল্লাহু আকবার বলো। আমার আব্দুর রহমান মনে হয় আজকে বাঁচবে না। বাবার ইমাম সাহেবের দূরের থেকে পা দুটো জড়িয়ে পানি পড়াই নিয়ে আসলাম। সকালবেলা যখন তোরে পানি খাওয়াবো অবাজান দেখি আস্তে আস্তে আল্লাহ তোরে সুস্থ করে দিল। বাবা তুই আমার সেই হৃদয় চোরা কলিজার টুকরা সন্তান, তোরে পরের জমিতে কাজ করিয়া আমি যুবতী মানুষ কতজনে বিবাহের প্রস্তাব দিছে, কতজনে কুপ্রস্তাব দিছে, কারো কথাই কোনোদিন আমি কান দেই নাই। নিজের যৌবনকে মাটি করে দিয়া তোরে মানুষ করছি বাবা থাপ্পড় খাওয়ার লাইগা। এই থাপ্পড়টা খাওয়ার লাইগা তোরে জীবন মাটি করে দিছি। আব্দুর রহমান বলে মা তুই আমার আর লজ্জা দিস না। তুমি বললে আমি এখনই বড় লোকের নবাব জাদির তালাক দিয়ে দিব। মা বলে না রে বাবা তালাক দিতে হবে।
শুধু আমি আল্লাহরে ডেকে ডেকে বলি, আল্লাহ আমার কলিজার আব্দুর রহমান রেজে আমার বুক থেকে ছিনায় দিছে, তারও তো একটা সন্তান হইছে। মায়ের বুকের থেকে সন্তানকে কেড়ে নিলে যত কষ্ট, তুমি তারে বুঝাই দিও। যুবকরা, আমি তোর দুটো পাও ধরে বলছি, এই জমিনে যাদের মা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো মায়ের কত কষ্ট। এ যুবক, আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, আমার মাদ্রাসায় অনেক এতিম সন্তান আছে। এবার রমজানে একটা ছেলে আমার মাদ্রাসায় ভর্তি হইতে আসছে। এই কোরআন বুকে নিয়ে বলছি, আমি জানি তোর কলিজা ফেটে কান্না আসবে। এক তোর পাশের ভাই বলে বলে কাঁদবে, সন্তানটার মা নাই, সৎ মায়ের ঘরে থাকে। ওরা দুইটা বোন, একটা ভাই ইমাম সাহেব বাইরা। এ বাইরা, বাচ্চাটা আমার মাদ্রাসায় ভর্তি হতে আসছে। আমি এই দৃশ্যটা ফেসবুকেও ছেড়ে দিছিলাম, তোমরা দেখছো। বাচ্চাটা আমারে বলো, হুজুর আমার আব্বু আমার বাড়ির থেকে বাইর করে দিয়েছে। আমার সৎ ভাই, আমার সৎ ভাইরা আমার আব্বু কোলে নেয়, আমার কোলে নেয়। হুজুর আমার আব্বু বলে দিছে আমারে আর পড়াইবো না। হুজুর আমি কি দিয়ে মাদ্রাসায় ভর্তি হব? আমি আপনার মাদ্রাসায় পড়ব। যুবক, মনে পড়ে গেল আমারও তো 12 বছর বয়সে মা মারা গেছে। আমিও তো সৎ মায়ের ঘরে বড় হয়েছি রে মা। আমি ওরে বলে দিলাম, তুই চিন্তা করিস না, তোর যত খরচা পাতি আছে আমি দিব, কিন্তু তোর মানুষের মতো মানুষ হইতে হইব। হে বাজান, আমি তোমাদের কাছে বলে দিই, এই সমাজে অনেক এতিম ছেলে আছে মাদ্রাসায়, তাদেরকে আদর করে বাবা। যাদের ছোট্টকালে মা মারা যায়, যাদের বাবা মারা যায়, এদের অন্তরে কত দুঃখ। ওই যে দেখো আমার বাইরা পোপায়া পোপায়া কান্দে, আর এই জমিনে যাদের মাছ খায়, দেখো আমার ভাইরা কান্দে, আমার বাবাজিরা কান্দে। আল্লাহ এতিমের চোখের পানির মূল্য দিবা না। কারে ডাক, কারে ডাকবো মামা বলে, মাঝে ধরে না আমার মাকে মাফ করে দাও ও হে মালিক শাহ। এ যুবক, তোর পাও ধরছে, এখন কান দিয়ে চিল্লাবি। তোর মা তোরে অসুস্থ রাইলে একটা রাত ঘুমায় নাই রে মা। আল্লাহ দেখো আমার মা বিনের সামনে বসে এক ভাই চিল্লায় চিল্লায় কান্দে। এই চোখের পানি কেমনে তুমি বেতা দিবা? মাহফিলের সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, আল্লাহ আমার আশেপাশের আলিম উলামা কান্দে। আমারে বুঝাইতে চাই যে হাজী সাহেব আমারও তোমার বাড়িতে যাইয়া দেখি মায়ের খাটটা খালি, মায়ের বালিশটা খালি। তুমি কই হারাইলা?
আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করে নাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলোকে মাফ করে দাও। আমার আব্বু বলে দিছে আমারে আর পড়াইবো না। হুজুর আমি কি দিয়ে মাদ্রাসায় ভর্তি হব? আমি আপনার মাদ্রাসায় পড়বো। যুবক মনে পড়ে গেল আমারও তো 12 বছর বয়সে মা মারা গেছে, আমিও তো সৎ মায়ের ঘরে বড় হয়েছি রে মা। আমি ওরে বলে দিলাম তুই চিন্তা করিস না, তোর যত খরচা পাতি আছে আমি দিব, কিন্তু তোর মানুষের মতো মানুষ হইতে হইব। হে বাজান আমি তোমাদের কাছে বলে দিই এই সমাজে অনেক এতিম ছেলে আছে মাদ্রাসায়, তাদেরকে আদর করে যাদের ছোট্টকালে মা মারা যায়, যাদের বাবা মারা যায়, এদের অন্তরে কত দুঃখ ওই যে দেখো আমার বাইরে পোপায়া পোপায়া কান্দে, আর এই জমিনে যাদের মাছ খায় দেখো আমার ভাইরা কান্দে, আমার বাবাজিরা কান্দে। আল্লাহ এতিমের চোখের পানির মূল্য দিবা না, কারে ডাক কারে ডাকবো মামা বলে মাঝে ধরে না, আমার মাকে মাফ করে দাও ও হে মালিক শাহ। এ যুবক তোর পা ধরছে এখন কান দিয়ে চিল্লাবি, তোর মা তোরে অসুস্থ রাইলে একটা রাত্র ঘুমাই নাই রে মা। আল্লাহ দেখো আমার মা বিনের সামনে বসে আসবাই চিল্লা চিল্লায়া কান্দে, এই চোখের পানি কেমনে তুমি বেতা দিবা? মাহফিলের সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, আল্লাহ আমার আশেপাশের আলিম উলামা কান্দে, আমারে বুঝাইতে চাই যে হাজী সাহেব আমারও তোমার বাড়িতে যায় দেখি মায়ের খাটটা খালি, মায়ের বালিশটা খালি। তুমি কই হারাইলা? আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করে নাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলোকে মাফ করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে আমি জানি না, যুবক তুমি ভুলে যাইও না, তুমি একদিন বাবারে বলছিলে বাবা গো চাচাই প্রতিদিন কলা আনে, তুমি কলা আনতে পারো না, তোমার বাবা মা বাজারে যায় চিন্তা করে কলা যদি কিনতে যায় 8টা ছেলে মেয়ে, 2 হালি কলা কিনলে চাউল কিনবো কি দিয়া, পেঁয়াজ মরিচ কিনবো কি দিয়া? আরে ভাই তোমার বাবা কলা না কিনা বাসায় চলে আসছে, তুমি বলছিলে আব্বা কলা আনলা না, বাবা কলা কিনবো কি দিয়া? কলা কিনলে চাউল কিনতাম কি দিয়া? আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, টাকার মালিক হইয়া বউ পাইয়া মায়েরে বলে গেছো। যুবক আমার সাথে ওয়াদা দাও কোনদিন মা বাপরে কষ্ট দিবা না, রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। যুবক তোর পাও ধরছি মুনাজাতের আগে আজকে কেউ যাইস না,
আজকে কেউ যাইস না, আজকে কেউ যাইস না। তোর মা অসুস্থ, দেখ আমার বাবাজিরা ভাইরা, তোর মার জন্য আজকে আল্লাহর কাছে বল, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ আমি গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাইতে পারি না, তুমি বড় ডাক্তার, আমার বাবার সুস্থ করে দাও। আল্লাহ তোমার চোখের পানির খাতিরে তোমার মাকে কালকেই আল্লাহ সুস্থ করে দিবে। মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলো ভাই, জোরে বলো, জোরে বলো। মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দীপ্ত কণ্ঠে বলো তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মার জন্য দোয়া করবা কি করবা না? করবা ভাই, করবা। কে কে করবি দেখে আল্লাহকে হাত তুলে দেখাতো ভাই, কে কে করবি? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মার সাইডে জোরে কেউ আছে? আরো জোরে কও, আরো জোরে কও। আমি মাঝে মাঝে তোদের বুঝানোর জন্য বলিয়া যাই, অনেক যুবক আছে গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, আছে মদ খায় মায়ের মারে, আছে না নাই? রংপুরের একটা পুলিশ দেখবা ফেসবুকে একটা সাক্ষাৎকার ছেড়ে দিছে, কষ্ট হয় 5 মিনিট, 5টা মিনিটের ভিতরে কেউ উঠবে না। তোর পাও ধরছি, যারা বাহিরে আসেন যুবক ভিতরে ঢুকে যায়, কমিটির বাইরে যুবক সমাজ, তোদের জীবনটা আজকে আল্লাহ সুন্দর করে দেবে, যখন আমিন। মুসা নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে? যে মুসা বলছিল কে যাবে, আল্লাহ বলছিল মা প্রেমিক একজন কসাই তোর সাথে জান্নাতে যাবে। মা প্রেমিক একজন কসাই জান্নাতে যাবে। মুসা তার দেখা সেদিন বলেছিল, আমার তো আজকে আমি মুসার মা নাই, আমার উম্মতেরা মার সাথে কোনোদিন গাদ্দারি করিস না। আমি জীবনে বাপরে দেখি না, উম্মতেরা তোরা যারা বাপরে দেখছো, মারে দেখছো, কোনোদিন মার সাথে কষ্ট দিয়ে কথা কইস না। মারে যারা কষ্ট দিয়ে কথা বলবে, আমি নবী কোনোদিন তোর সুপারিশ করবো না। কষ্ট হইতেছে? এবার টাকা তুই আমার বন্ধু, তোর আমি বিদায় দিব, বন্ধু বানাই বিদায় নিব, তুই আমার বন্ধু হয়ে থাকবে আজীবন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আমার নবী মায়ের পাগল ছিল, মা কারে করে ভাই। রংপুর একটা ছেলে ইয়াবা খাই, মার কাছে ইয়াবা খাওয়ার পয়সা চাইছে, পয়সা দে। মা কইছে তোর নেশা করতে টাকা দেবে, তুই টাকা দিবি না আজকে রাতে? তোরা ফেসবুকে দেখছো একটা সোরা কিনে নিয়ে বাইতে গেছে, মায়ের ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া আসরের রাতে মায়ের যায় নামাজে কাট করে নিয়েছে। মায়ের টাইনে খাতে উঠেছে, মায়ের বিবির উপরে 12টার সময় মায়ের হাত পা বাঁধছে, মায়ের হাত পা বাঁধে মার বুকের উপরে পড়ছে। বাজান রে, মার বুকের উপরে পড়ছে, চাকু দিয়ে জবাই দিয়া মার ধরটা আলাদা করে ফেলবে। পুলিশের কাছে সাক্ষাৎকার দেয়, স্যার আমি যখন চাকুটা বাইর করছি, মার মুখটা বাঁধছি, তখন আমার মা মুড়াইয়ে উঠে কয়, বাবা রে আমার মারিস না, আমার মারিস না। যখন আমার মাইরাই ফেলবি, মরার আগে একটা কথা শোন, আমার মুখটা খুলে দে। কয় কে? মৃত্যুর আগে তোর মুখখানা আমি একবার দেখে যাই। পুলিশ বলে, তারপরে কেমনে জবাই দিলি? স্যার আমি তো নেশাগ্রস্ত ছিলাম, আমি আমার মায়ের গলার মধ্যে যখন চাকুটা ঢুকায় দেব, আমার মা তখনও বলে, জাদু রে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই কথা বলে আমার মা চলে গেল। পুলিশ বলতেছে, তুই এরপর মায়ের জবাই দিলি, এখন আমি তোরে জবাই দিব, তোরে জবাই দিয়ে আমি ফাঁসির মঞ্চে চলবো। বাজান আমি তোর হাতে 2টা পাও ধরে বলছি, যুবক কোনদিন মার সাথে বেয়াদবি করবি না। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আমার সাথে কোন যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি
আমি তোরে কোরআন বুকিনি ওয়াদা করব, এ শরিয়াতপুর দামুরদার ভাইরা, এটা দামুরটা বলছো না, তোরে আমি আজকে বন্ধু বানাই মারসাম, তুই কোনোদিন টাকা পয়সার অভাবে ভুগবি না, কোনোদিন তুই ব্রেন টিউমারে মরবি না, কোনোদিন অ্যাক্সিডেন্টে মরবি না। প্রাণ করে দোয়া করে দিয়ে দেবো, আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন মা বাবার সাথে কষ্ট দিয়ে কথা বলবি না। রাজি আসোস না? রাজি আসোস না? হাতে এবার আমার দিকে টাকা আর একটা ওয়াদা নেই, জীবনে কোনদিন একটা ওয়াক্ত নামাজ কামাই দিবি না। কে কে আছে ডাক্তার হাতের নামা আর একটা ওয়াদা দিবি, আজকে মোনাজাত শেষ করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না। ভাই হাতটা উঠাইতে বলছি, উঠা। আমি মোনাজাত শেষ করার আগে কেউ যাবি না। তুই আমার বন্ধু, আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার। আমি জানি গ্রামের মানুষের ওয়াদার অনেক দাম, ঠিক না বেটি? ওয়াদা দেওয়ার পরে যদি যাস না, যে রাস্তা দিয়ে তুই যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি তোর উপর দিয়ে চলতে পারে। ওয়াদা দিছ। আর আল্লাহ পাক বলেছে আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জাহান্নামের স্তর হবে সবার নিচে। ওয়াদা ভঙ্গ করতে মুনাফিক, ঠিক না বেটি? যাবি না তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। যাদের চোখে পানি আজকে দেখছি না, পানি ফেলছস না, এই পানি একদিন জাহান্নামের আগুন করে হারাম করে দিয়ে যাবে। দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি করে বেঈমানি করবে না। অতএব আমি বলতে চাই, যাদের বাবা এই মাঠে আছে, তোর বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, অথবা বড় ভাই তোমার এই মাঠে আছে, বড় ভাই আছে অথবা বাপ আছে, দুই ভাই একসাথে অথবা বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছেন, কারা কারা আছেন দাঁড়ান তো। বাপ বেটাই মাহফিলে আছে, দাঁড়াও। ভাই আছে, বড় ভাই, কে কে আছে? দাঁড়াও না, মগা যুবক, হাসবি না, তোর মুখে এখন কান্না থাকবে। যাদের বাপ এই মাঠে আছে, এই ভলান্টিয়াররা, এই ওয়াজ কমিটি যুবকরা, এই মগা তুই হাসতে হাসতে খারাই খারাই, এদিক তাকায়, আমার দিক তাকা, হাসোস কেন? তুই হাসিস কেন? আমার দিকে তাকাও। যাদের বড় ভাই এই মাঠে আছে অথবা বাপ এই মাঠে আছে, দাঁড়ায় থাকে, হাত দুটো উঁচা করো। আল্লাহ কোনদিন আমার বাবার সাথে বেঈমানি করবো না। 30টা সেকেন্ড আমি বলবো, তুই আমার বন্ধু হবি। তুই যদি সত্যিকারে আব্দুল কাদের জিলানীর মতো বিশ্বনবীর সাথে জান্নাতে যাইতে চাস, এখানে কোন যুবক আছস, আমি বলার সাথে একটা পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে যাইয়া তোর বাপরে খাড়া করাবি, বাপরে খাড়া করায় বুকের মধ্যে চাইপা ধরে মাছ চাবি। তুই যদি চোখের পানি দিয়ে বাবার কাছে আজকে মাছ চাস, আমি কোরআন বুকি নিয়ে বলতে পারি আমার মালিক তোরে মাফ করে দিতে পারে। আমি 30 সেকেন্ডে দেখবো যুবক, দৌড় দে, দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, এই মাঠের কোথায় আছে, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাছ চাবি, দৌড় দে যুবক, দৌড় দে। এখানে কোন যুবক আছে তোমার বাবার মাঠে কোথায় আছে, একটা দৌড় দিয়ে বাবার বুকি নিয়ে মাছ চাইবে, দেখে যাও কোন যুবক আছে, যাও। ওই দেখো একটা যুবক পাগলের মতো দৌড়ে আসতেছে, যুবক দৌড় দে, দৌড় দে যুবক, যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে। তোর বাবা না থাকলে তোর বড় ভাই আছে কিনা, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাছ চাইবা। আমি বলছি যুবক, ভাই রে ভাই বুকি নিয়ে মাছ, ভাই রে ভাই বুকি নিয়ে মাছ। এই যে দেখো জিল্লুর ছেলেটা ওই মাঝখান থেকে দৌড়ে আসছে। ছেলেটা আমি মনে মনে ভাবছিলাম কার ছেলে জানো, জিল্লুর ছেলে, আমি জানতাম না। আল্লাহ দেখো স্টেজ থেকে দৌড়ে আছে বাবার কাছে মাপ চাওয়ার লাগিয়া। আল্লাহ যারা বাবার কাছে মাপ চাই, তুমি এদেরকে মাফ করে দাও। যা বাবা যা, তুই যা, তুই যা প্যান্ডেলের ভিতরে যা। এই যুবক বসো, বইয়া পড়। আমার বাবা ওইরকম মজা যাইয়া বক্তার হাতে টাকা দিয়ে দোয়াছে। আর একটা ছেলে বিদেশ থেকে সৌদি আরব, এখানে আসার পরে ঘুমের দিকে উঠলাম, ওঠার পরে ছেলেটা বলে সৌদি আরব বসে আপনার ওয়াজ শুনছি, আমি ডামুডের থেকে আসছি, আমি 3 মাসের ছুটিতে আসছি, আমি শুনলাম আপনি এলাকায় আসবেন, আপনার পোস্টার দেখে আমি পাগল হয়ে গেছি, হুজুরকে সচক্ষে দেখবো। হুজুর আপনার ওয়াজ শুনে কোনো রাত নাই যে আমি বাড়ির ডিজাইনে গাড়ি, আমারও ছোটকালে মানাই। আমি শুনছি আপনার মার নামে বলে একটা মাদ্রাসা করছেন, হুজুর আমি ইউটিউবে শুনছি
আপনি কারো কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা চালান, দুইটা জিনিস দিয়ে মাদ্রাসা চালান। একটা হলো আপনার ওয়াজের টাকা, আর একটা হলো আপনি ওয়াজের ভিতরে মুসাফাইক যদি কেউ টাকা দেয় সেই টাকা। আমার মানলাম আমার কাছে টাকা আজকে বেশি আনি নাই, আমি আপনার মাদ্রাসায় 500 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই ওয়াজ কমিটির একটা ছেলে, তার বোনের বাচ্চা হয় না, সেও আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটা আমার সবচেয়ে বেশি কষ্ট করে কেন ও 500 টাকা হাতে দিয়ে বললো আমার লেগে দোয়া করো। আর একটা ছেলে 100 টাকা, আর একটা ছেলে 50 টাকা দিয়েছে, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা হুজুর এটা আমার কষ্টের পয়সা, টিফিনের পয়সা আপনার মাদ্রাসায় দিলাম, আমি যদি পরীক্ষা পাস করি, আলহামদুলিল্লাহ বলবেন না? এত ভালোবাসা যারা আমার মাদ্রাসায় দিল, এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ড আমি বলবো যে মসজিদ কর্তৃক আয়োজিত আছে মাহফিল, এই মসজিদটা অনেক দিন ধরে পড়ে আছে টিনের, বাংলাদেশে টিনের মসজিদ হবে এটা আমি চাই না, ঠিক না? ঠিক। যুবক তো পাও ধরছি, আপনার পাও দুটো ধরছি, এই মসজিদটা ভাঙবে আমি শুনলাম বাবা, হতে পারে আগামী বছর এমন দিন আপনারা দুনিয়া থাকবেন না। বিশ্বনবী বলেছে মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আমার ঘর বানায় দিবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দেব। সুবহানাল্লাহ।